আসসালামু আলাইকুম। সিভিল স্কিল ল্যাব ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো অটোক্যাডে কিভাবে ব্রেক লাইন সিম্বল আঁকাতে হয় এবং কিভাবে সিম্বল বড় করতে হয়, ছোট করতে হয়, সেটা আমরা আজকে শিখব। তো স্ক্রিনে যেটা দেখতেছেন লাল বৃত্তের ভিতরে যে সিম্বলটা, এটা হচ্ছে ব্রেক লাইন সিম্বল। এই সিম্বলটা আমরা আজকে আঁকানো শিখবো। সেটা হচ্ছে সিম্বলটা বড়, যেমন এখানে আমাদের যে সিম্বলটা দেখতেছেন এটা খুবই ছোট। তো এই জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে লিখবো BRE। বিআরই লেখার পর দেখেন আমার এখানে চলে আসছে ব্রেক লাইন। আমি এখানে ইন্টার দিব, কিবোর্ড থেকে ইন্টার দিব। কিবোর্ড থেকে ইন্টার দেওয়ার পরে আমি এস এস লিখে ইন্টার দিব। এস ইন্টার। আমার ব্রেক লাইন সাইজ, মনে করি আমার ব্রেক লাইন সাইজ হচ্ছে 10, 5 ইঞ্চি। 5 ইঞ্চি ইন্টার দিব। এরপরে আমি লিখে ইন্টার দেবো। ইন্টার হচ্ছে ব্রেক লাইনের এক্সটেনশন লাইনের ডিস্টেন্স, ধরি এটাও 5 ইঞ্চি। আমি 5 লিখে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক, সেকেন্ড পয়েন্টে ক্লিক, এরকম হচ্ছে আমার মিডল পয়েন্টে ক্লিক। দেখি এখানে আমার ব্রেকলাইন সিম্বলটা বড় হয়ে গেছে। যদি আমার এর চাইতে ছোট সিম্বল যদি লাগে, তখন আমি কি করব, আবার যে বিআরই লেখার পর ব্রেকলাইন সিম্বল চলে আসছে, এটা আমি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আবার কি করবো, এস লেখে ইন্টার দেবো। এস ইন্টার, ধরে আমার 2 ইঞ্চি লাগবে, 2 ইন্টার। তারপর হচ্ছে ইন্টার, মানে এটা হচ্ছে ব্রেক লাইনের ডিস্টেন্সের জন্য ব্যবহার করবো। ধরি এটা আমার 2 দরকার, এটাও 2। হ্যাঁ, 2 ইন্টার। এরপর কি করবো আমরা, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, অ্যান্ড এখন মিডল পয়েন্টে ক্লিক। তো এভাবে আমরা সহজেই ব্রেক লাইন আঁকতে পারবো এবং ব্রেক লাইনের সাইজ ছোট বড় করতে পারবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি লাইক করুন এবং নতুন নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।